Hello friend, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা WS কোশ্চেনের হোম নিয়ে ডিসকাস করব। হোম নিয়ে আপনাদের যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, আই হোপ সব ক্লিয়ার করার চেষ্টা করব যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমরা গতকাল WS কোশ্চেনের হুর উপরে ক্লাস দিয়েছি। হু নিয়ে যত ধরনের কনফিউশন, যত ধরনের ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি, এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তাহলে হু দিয়ে যে আমরা ভিডিওটি দিয়েছি, ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তার উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন হু এর উপর যে ভিডিওটি আছে। আজকে আমরা তাহলে হুম নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। হুম মানে কি? WS কোশ্চেনের হুম মানে হলো কার। এখন প্রথমত যেটা আমাদের মনে রাখতে হবে, মনে রাখার বিষয় মেইন যেটা থিং, সেটা হলো এই হোমটা ইউজ করার ক্ষেত্রে আমাদের তিনটা সিচুয়েশন থাকে। তিনটা সিচুয়েশন আমাদের মনে রাখতে হবে। হোমটা ইউজ করার ক্ষেত্রে আমাদের তিনটা সিচুয়েশন মনে রাখতে হবে। একটা হলো তুমি ফর এক্সাম্পল তুমি মোবাইলটা কার জন্য কিনেছিলে। একটা হচ্ছে কার জন্য কথাটা আসবে, আর যখন জন্য আসবে তখন আমরা ফর ইউজ করবো। আর অথবা তুমি কার সাথে অফিসে গিয়েছিলে, বা কার সাথে স্কুলে গিয়েছিলে, বা কার সাথে তুমি খেলতে গিয়েছিলে, মানে সাথে কথাটা আসবে, যখন আসবে তখন আমরা প্রিপোজিশন উইথ ইউজ করব। আর তারপরে যেটা, তুমি কাকে চিঠিটা পাঠিয়েছিলে বা তুমি কাকে টাকাটা পাঠিয়েছিলে, যখন কাকে কথাটা আসবে তখন আমরা ইউজ করব টু। তার মানে এই হোম ইউজ করার ক্ষেত্রে আমরা এই হোমের পূর্বে, মানে হোমের শুরুতে আমরা এই তিনটা প্রিপোজিশন ইউজ করব সিচুয়েশন অনুযায়ী। জন্য কথাটা আসলে প্রিপোজিশন ফর ইউজ করব, আর সাথে কথাটা আসলে তখন আমরা উইথ ইউজ করব, এবং কাকে কথাটা আসলে তখন আমরা ইউজ করব টু। তাহলে ফর এক্সাম্পল দেই, তাহলে এক্সাম্পলগুলো দিলে আরও আই হোপ আপনাদের ডাউটগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তুমি মোবাইলটা কার জন্য কিনেছো? তুমি মোবাইলটা কার জন্য কিনেছো, তাহলে এটার ইংলিশ কী হবে? ফর হুম হ্যাভ ইউ বট দিস মোবাইল ফোন। যদি বলতাম মোবাইলটা তুমি কার জন্য এনেছো, হয়তো কোথা থেকে আনা হয়েছে, তুমি মোবাইলটা কার জন্য এনেছো, তখন কি বলতাম? ফর হুম হ্যাভ ইউ বট দিস মোবাইল ফোন। সেমই হইতো, বাট কিন্তু এখানে বটটা চেঞ্জ হয়ে যেত ব্রিং এর থার্ড ফর্ম। ব্রিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম বট, আর বায়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম বট। দুইটার মানে প্রোনাউন্সিয়েশন একই মনে হলো, বাট কিন্তু স্পেলিংটা একটু ডিফারেন্ট আছে। সেটা হলো বায়ের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা হচ্ছে বট, BOUGHT, আর ব্রিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা BROUGHT, ব্রট। তাহলে তুমি মোবাইলটা কার জন্য কিনেছো, তাহলে এটার ইংলিশ হবে ফর হোম হ্যাভ ইউ ব্রট দিস মোবাইল ফোন। যদি বলতাম মোবাইলটা কার জন্য এনেছো, তখন বলতাম ফর হোম হ্যাভ ইউ ব্রট দিস মোবাইল ফোন। অর্থাৎ বানানের স্পেলিংটা একটু পার্থক্য আছে। তারপর যে এক্সাম্পলটা আছে, তুমি কার জন্য অপেক্ষা করিতেছো, তাহলে এটা ইংলিশ কী হবে? ফর হুম আর ইউ ওয়েটিং। তুমি কার জন্য অপেক্ষা করতেছো, যখন জন্য কথাটা আসবে, কার জন্য কথাটা আসবে, তখন কিন্তু আমরা ফর ইউজ করবো। এটা আমি বারবার বলার চেষ্টা করতেছি। তারপর যেটা, তুমি গিফটটা কার জন্য এনেছে, সে গিফটটা কার জন্য এনেছে, তাহলে এটার ইংলিশ কী হবে? ফর হুম হ্যাজ হি ব্রট দিস গিফট। সে গিফটটা কার জন্য এনেছে। অথবা বলতে পারি, এই ফ্লাওয়ারগুলো কার কার জন্য এনেছিলে, তুমি এই ফুলগুলো কার জন্য এনেছিলে, তাহলে এটা ইংলিশ কী হবে? ফর হুম ডিড ইউ ব্রিং দিস ফ্লাওয়ার্স। মানে তুমি এই ফুলগুলো কার জন্য এনেছিলে, এটা কিন্তু পাস্টের কথা বলা হচ্ছে। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন ফর হুম দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, বাক্য তৈরি করতে পারি। তারপরে যেটা আসতেছে সেটা হলো উইথ। তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে, তাহলে এটার ইংলিশ কীভাবে বলবো? উইথ হুম। আমরা জাস্ট হোমের শুরুতে উইথ বসিয়ে দেবো। উইথ হুম ডিড ইউ গো টু স্কুল। তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে। অথবা তুমি কার সাথে অফিসে যাও, এটা সিম্পল ইনডিফিনাইট টেন্স, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তুমি কার সাথে অফিসে যাও, উইথ হুম ডু ইউ গো টু অফিস। উইথ হুম ডু ইউ গো টু অফিস। অথবা তুমি সে কার সাথে খেলতে যায়, উইথ হুম ডাজ হি গো টু স্কুল। এখানে কিন্তু এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স, বাট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে কিন্তু আমরা ডাজ ইউজ করেছি। তাহলে উইথ হুম ডাজ হি গো টু প্লে, সে কার সাথে খেলতে যায়। অথবা বলতে পারি, তুমি কার সাথে লাঞ্চ করেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে উইথ হুম হ্যাভ ইউ ইটেন ইউর লাঞ্চ। উইথ হুম হ্যাভ ইউ ইটেন ইউর লাঞ্চ, অর্থাৎ তুমি কার সাথে লাঞ্চ করেছো।
তাহলে আই হোপ বুঝতে পেরেছেন উইথ হুম দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। তারপরে থার্ডে যেটা আছে হচ্ছে টু। টু আমরা কীভাবে কখন ইউজ করবো, যখন তুমি কাকে চিঠিটা পাঠিয়েছিলে। প্রথমত আলোচনা করলাম হচ্ছে কার জন্য, কার সাথে, এখন হচ্ছে কাকে, কাকে চিঠিটা পাঠিয়েছিলে বা কাকে টাকাটা পাঠিয়েছো বা পাঠিয়েছিলে এরকম। তুমি মেসেজটি কাকে পাঠিয়েছিলে, টু হুম হ্যাভ ইউ সেন্ড দিস মেসেজ, মানে তুমি মেসেজটি কাকে পাঠিয়েছো, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট মেসেজ, পাঠিয়েছো। যদি বলতাম তুমি কাকে মেসেজটা পাঠিয়েছিলে তখন কী হতো, টু হুম ডিড ইউ সেন্ড দিস মেসেজ, তখন কিন্তু এখানে ডি হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু সেন্ট হয়েছে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে। তারপর যে এক্সাম্পলটা আছে, তুমি লেটারটি কাকে হ্যান্ড ওভার করেছিলে, টু হুম ডিড ইউ হ্যান্ড ওভার দিস দ্য লেটার, মানে তুমি চিঠিটা কাকে হ্যান্ড ওভার করেছিলে। তো বলতে পারি তুমি টাকাটা কাকে পাঠিয়েছিলে, তুমি টাকাটা কাকে পাঠিয়েছিলে, টু হুম হ্যাভ ইউ সেন্ট দ্য মানি, তুমি টাকাটা কাকে পাঠিয়েছিলে। তাহলে বুঝতে পারতেছেন আপনারা মানে হুম দিয়ে কীভাবে না সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর যেটা আছে, তাহলে তুমি ইনভিটেশন কার্ডটা কাকে দিয়েছো, ইনভিটেশন কার্ডটা তুমি কাকে দিয়েছিলে, তাহলে এটা ইংলিশ কীভাবে বলবো, টু হুম ডিড ইউ গিভ অ্যান ইনভিটেশন কার্ড, তুমি ইনভিটেশন কার্ডটা কাকে দিয়েছিলে, টু হুম ডিড ইউ গিভ অ্যান ইনভিটেশন কার্ড। যদি বলতাম তুমি কাকে দিয়েছো, এটা তো গেল পাস্ট সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কাকে দিয়েছিল, বাট যদি বলি তুমি ইনভিটেশন কার্ডটা কাকে দিয়েছো, তখন কিন্তু হবে টু হুম হ্যাভ ইউ গিভেন অ্যান ইনভিটেশন কার্ড। অথবা বলতে পারি তুমি আর বাইকটি কাকে দিয়েছো, আর বাইকটি তো পাচ্ছি না, আসলে তুমি কাকে দিয়েছো, এখন কে নিয়ে গেছে, তাহলে এটা ইংলিশে আমরা কীভাবে বলবো, টু হুম হ্যাভ ইউ গিভেন মাই বাইক, তুমি আমার বাইকটি কাকে দিয়েছো, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। যদি বলতাম বাইকটি তুমি কাকে দিয়েছিলে, তখন কিন্তু হতো টু হুম ডিড ইউ গিভ মাই বাইক, তুমি আর বাইকটি কাকে দিয়েছিলে। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন আসলে হুম দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। হুম তিনটা সিচুয়েশন হতে পারে, কার জন্য, কার সাথে, আর কাকে, এটা আমাদের মনে রাখতে হবে। এই তিনটা বিষয় আমার মনে রাখলে তাহলে হুম দিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেনের হুম দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আই হোপ ডাব্লিউএস কোশ্চেনের হুম নিয়ে আপনাদের যত ধরনের ডাউট ছিল কনফিউশন ক্লিয়ার হয়েছে। ভিডিওতে অবশ্যই কনফিউশন ক্লিয়ার করতে পেরেছেন। তারপর যদি কোনো কনফিউশন হয়ে থাকে ভিডিওটা আরেকবার রিপিট করে দেখে নেন, আই হোপ সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। তার পাশাপাশি ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে করে আমাদের ইন্সপিরেশন বাড়বে। এবং কমেন্টস করে জানাবেন কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, সেসব বিষয়ের উপর ভিডিও আনার আরও চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।